এই কফি মেকারটি এখানে পাওয়ার আসে, কিন্তু কফি বাটনে চাপ দিলে কিন্তু কফি বের হয় না। কেন এই সমস্যা হলো সবকিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে। যারা এই ধরনের ফ্যান মোটরের কাজ শিখতে চান, 3 ফেজ স্মার্ট পাম্প, সাবমার্সিবল বা ইজি বেকার হাজার মোটর কন্ট্রোলার, ডিজিটাল স্কেল পাওয়ার টুলস অথবা ফ্রিজ এসি বা যত ধরনের ইলেকট্রিক ওভেন, মাইক্রো ওভেন, ইন্ডাকশন কুকার, রাইস কুকার, হাবি যাই কিছু আছে, যারা এই কাজগুলো শিখতে চান তারা চাইলে সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে দেখে শিখতে পারেন, অথবা আমাদের কাছে সরাসরি এসে ওই কাজগুলো শিখতে পারেন। যাই হোক, এই মেশিনটা আমরা সর্বপ্রথমে খুলে চেক করে এবং আপনাদেরকে একটু দেখাই যদি ভিতরে কি কি আছে। দেখুন এখানে কফিগুলো আছে, এটা আপনাদেরকে দেখানোর জন্য করতেছি। এখানে কিন্তু কাজ না, এটা কাজটা হলো এটা চলতেছে না, সবকিছুই পাওয়ার দেখায়। যাই হোক, এখন এগুলো আমরা আগের মতো রেখে দেবো। আর এগুলো দেখুন কিভাবে এটা পরে একেবারে মেজারমেন্ট অনুযায়ী পানি এবং এই কফিগুলো মিশ্রিত হয়ে একেবারে কফি হয়ে যায়। এটা শেষে আমরা একেবারে দেখাবো। এটা হলো পাওয়ার বাটন, সামনে ডিসপ্লে বন্ধ হয়ে যাবে এবং কফিতে চাপ দিলে কিন্তু কফি বের হবে না। এইগুলো, এটা হলো এই সুইচ বাটন আর কি। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দেখুন, এটা ঘুরাইলে কিন্তু কফির গুঁড়াগুলো বের হয়। এটা মেড কফি, অলরেডি চিনি, দুধ সবকিছুই এখানে দেওয়া আছে। আমরা যদি একটু ঢেলে আপনাদেরকে দেখাই যে ভিতরের মেকানিজমটা কেমন। ভিতরের মেকানিজমটা খুবই সিম্পল। দেখুন এটা যখন ঘুরে উল্টা দিকে, তখন কিন্তু ওই দিক দিয়ে কফি বের হয়। এখানে আহামরি কিছু নাই, আর ওইটাই কিন্তু এখানে এটাকে ঘুরায়। আর আমাদের সমস্যাটা হলো পিছনের দিকে, অর্থাৎ মানে এটা গরম হচ্ছে না, আর এর জন্য মানে কফি বের হচ্ছে না, মানে কফি বাটনে চাপ দিলে। আর এটা কিভাবে সমাধান করবেন, আপনারা যদি কাজগুলো না জানেন আগে থেকে, এটা সমাধান করার জন্য সিম্পল কিছু ইলেকট্রনিক্সের কাজ আছে, এগুলো জানলে কিন্তু এই কাজগুলো করতে পারবেন। আমরা এটা সর্বপ্রথমে খুলে নেব, খোলার পর এখানে চেক করব কি কি আছে। যাই কিছু আছে এখানে দেখুন, এটা হলো টেম্পারেচার সেন্সর, এটা হলো ওয়াটার লেভেল সেন্সর, এটা টেম্পারেচার সেন্সর, নিচে একটা আছে সেন্সর, অনেকগুলো সেন্সরের সমন্বয়ে এটা গঠিত করা হয়েছে। আর এখানে কিন্তু এই সেন্সরগুলো, এটা ফিউজও আছে এখানে। আর এখানে যে সেন্সরগুলো আমরা চেক করব, এটা কিন্তু থার্মোস্ট্যাট হিসাবে কাজ করে, অর্থাৎ যখন কফির জন্য পানিটা গরম হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক এই হিটারকে বন্ধ করে দিই। দেখুন এটা ভালো, এটা কিন্তু নষ্ট, এটা কন্টিনিউটি পাচ্ছে না। এখন আমরা এটা চেঞ্জ করতে হবে। আসলে এটার মেইন মেকানিজমটা হলো, এটা যদি গরম হয়ে যায় পানি, অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে হিটার, এবং ঠান্ডা হয়ে গেলে পানি বা একটু টেম্পারেচার কমে গেলে এটা আবার সাথে সাথে স্টার্ট করে দিবে। এখন একটা সেন্সর একেবারে নষ্ট হয়ে গেছে। এখানে কিন্তু একটা সেন্সর দিলেই কিন্তু কাজটা হয়ে যেত, দুইটা দেওয়ার প্রয়োজন ছিল না। কিন্তু এটা একটা যদি বাই চান্স যদি ডিস্টার্ব করে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, এই জন্য দুইটা দিছি। আমরা একটা নতুন লাগাবো, এটা কন্টিনিউটি পাচ্ছে, দেখাচ্ছে দেখুন। আর এটা ছিল নষ্টটা, এটা কন্টিনিউটি পায় না, এই জন্য আমরা এটা অবশ্যই লাগাতে হবে। আর এর জন্য আমরা ওইটার মধ্যে একটু বাঁকা করে নেব, বাঁকা করে এটা আমরা লাগিয়ে দিব। অর্থাৎ এখানে এটা নষ্ট, আমার ডাইন হাতেরটা বাম হাতেরটা আমরা লাগাবো। আর এটা এখানে দুইটা দিল কেন, আমি আবারও বলতেছি, যদি বাই চান্স এখানে যদি একটা মিস করে তাহলে কিন্তু এটা উল্টা মানে ব্লাস্ট হতে পারে, অথবা উপরের দিকে পানিগুলো উঠে যাবে। এই জন্য এখানে দুইটা ব্যবহার করা হয়েছে, যে কোনো একটাই তো কাজ করবেই, এর জন্য ডাবল ব্যবহার করছে। আমরা চাইলে কিন্তু একটা দিয়ে দিতে পারতাম, কিন্তু দেইনি, আমরা দুইটাই দিছি। এখানে 150 ডিগ্রি ফিউজটা ছিল, এখানে সিরিজ করে দেওয়া আছে। যারা এই টুকটাক কাজ জানেন তারা কিন্তু এটা বুঝতে পারবেন। আর এই কাজগুলো শিখতে কিন্তু তেমন বেশি কিছু লাগে না, জাস্ট বেসিক ধারণা ইলেকট্রনিক্সের। আমরা তো এই কাজগুলো সবগুলো কিন্তু শিখি নাই। এখানে যে কিছুই আছে এটা আপনারা একটু ভালোভাবে দেখলে এটা দেখবেন কোথায় সমস্যা কি না কি। এখানে 8.9 এম্পিয়ার অর্থাৎ 2000 ওয়াট কারেন্ট নিতেছে এটা চলার জন্য। এখন কিন্তু হিটারটা চালু হয়ে গেছে। অর্থাৎ এটার মেকানিজমটা হলো এরকম, যদি এখানে যে ফ্যানটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাইরে হাওয়া বের করে দেয়, যে ভিতরে যে এটা ভিজা ভিজা হাওয়া বাষ্প, এটা যাতে ভিতরে না আসতে পারে এই জন্য। আর এখানে আমরা এটার মেকানিজমটা হলো এমন ভাবে ডিজাইন করা আছে যে যদি এটা পানি গরম না হয় তাহলে কিন্তু কফিতে চাপ দিলে কফি বের হবে না। এটার ভিতরে সফটওয়্যার দেওয়া আছে মাদারবোর্ডের আইসির মধ্যে। সুতরাং
এখানে এই সফটওয়্যারটা কাজ করছিল না, কারণ পানি তো গরম হয় নাই। পানি গরম না হলে তো এটা কফিতে চাপ দিলে কফি বের হবে না, এই জন্য এই সফটওয়্যারের কারণে এটা হয় নাই। সফটওয়্যারটা সব ঠিকঠাক, শুধু সেন্সরটা চেঞ্জ করে দেওয়াতে কিন্তু আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা চেক করব সব ঠিকঠাক আছে কিনা। যেহেতু এখানে কফিটা কিন্তু গরম হচ্ছে, মানে কফিটা তো গরম হয় না, কফির জন্য যে পানিটা লাগে। আর এখানে আমরা যদি একটু দেখি, এখানে অবশ্যই 2000 ওয়াট কারেন্ট দিচ্ছে। আসলে কত এম্পিয়ারে কত ওয়াট এটা আপনারা অবশ্যই জানেন, আর যারা জানেন না আমাদের ভিডিও দেওয়া আছে, এটা দেখে নেবেন। এখানে একটা ফ্রেশার কফি মেশিন আছে, আবার এখানে একটা আছে, এখানেও একটা আছে, ঠিক করা চলতেছে। এটা আমাদের এলাকার কিছু ফেমাস রেস্টুরেন্ট আছে, এগুলো থেকে দিয়ে গেছে। এখানে দেখুন একটা আছে, এটাও একটা কফি মেকার। এখানে একটা আছে, আমরা কিছুদিন আগে একটা ঠিক করছি, খাগড়াছড়ি থেকে আমাদের কুমিল্লাতে পাঠাইছি, এটা ঠিক করে দেওয়ার জন্য ট্রান্সপোর্টে আমরা ঠিক করে আবার ওখানে দিয়ে দিয়েছি। যাই হোক, এটাও দেখুন, এটা প্রেশার চেক করতেছি, এই জন্য আমরা এটা লাগিয়ে রেখেছি। আর এটা কিন্তু দুইভাবে তৈরি করা হয় এই প্রেশারগুলো। কোনোটা আছে শুধু টেম্পারেচার থার্মোস্ট্যাটের মাধ্যমে করা হয়, আবার কোনোটা আছে যে হাই প্রেশার ইলেকট্রনিক্স, মানে হাই প্রেশারের এই প্রেশার সুইচের কি সেফটি ভালভ, যেটা প্রেশার সুইচ যেটাকে বলা হয়, প্রেশারের মাধ্যমে যখন 20 psi প্রেশার তৈরি হবে ভিতরে, তখন কিন্তু অটোমেটিক বন্ধ করে দিবে। আর এটা যে থার্মোস্ট্যাটটা দিয়ে চলে, আমাদের কাছে এগুলোর স্টক আছে আপাতত। আমরা আপনাদেরকে যদি একটু দেখাই, ওইটা তো গরম হয়ে গেছে, এই জন্য দেখাইতে পারলাম না। যাই হোক, এখানে কিছু ডিসপ্লে করা মাল হালকা পাতলা। এখান থেকে আমরা এটা বের করে নিলাম। দেখুন এখানে 100 থেকে 300 ডিগ্রি, মানে 50 ডিগ্রি থেকে 300 ডিগ্রি পর্যন্ত তেলের তাপমাত্রা, অর্থাৎ পানি গরম যে কোনো কিছু দেন, এটার মাধ্যমে এটা কন্ট্রোল হবে। আর এখানে যেটা টেম্পারেচার এটাই দেওয়া আছে, এখানে আমরা 150 থেকে 200 টেম্পারেচার দিয়ে রাখবো, তাহলে কিন্তু এটা আমাদের কাজটা হয়ে যাবে। যাই হোক, এখন আমরা কফিটা চেক করে নিচ্ছি। এখন বাটনে চাপ দেওয়াতে আমাদের কিন্তু কফি অটোমেটিক বের হচ্ছে। দেখুন কফিটা অলরেডি হয়ে গেল। এখন সরি, কফির জায়গায় যেটা পানি না আসলো, কফি তো বের হয় নাই। আসলে কফিটা বের না হওয়ার কারণটা কি, এটা একটু যদি আমরা ভিতরে ঘুরে দেখি, এখানে দেখুন কফি যে জায়গা দিয়ে যাবে, এখানে কিন্তু জমাট বেঁধে গেছে কফিগুলো একত্র হয়ে। এই জমাটটা আমরা খুলে ফেলে দেব এবং একটু পরিষ্কার করে নিতে হবে ভালোভাবে। এটা পাথরের মতো একেবারে শক্ত হয়ে গেছে, এই জায়গাটা আমরা অবশ্যই পরিষ্কার করে নিয়েছি। এখন আমরা চেক করব জিনিসটা কিভাবে কি কাজ করে না করে। এখানে দেখুন এটা কিন্তু ঘুরে, এই দেখুন যখন চাপ দেয়, এটা সুইচ চাপ দিয়ে ঘুরার পর এদিক দিয়ে পানি বের হয়, কফির গুঁড়া হয়ে একেবারে সোজাসুজি কাপে চলে যায়, কাপ থেকে আমরা খেয়ে ফেলি আর কি। এখন যেহেতু আমরা কফির জারটা খুলে নিলাম, এটা আবার একটু লাগিয়ে চেক করে দেখব সবকিছু ঠিকঠাক কাজ করতেছে কিনা। এটা আমরা এখানে লাগিয়ে দিচ্ছি, দেওয়ার পর যদি একটু চেক করি কফিটা কিভাবে তৈরি হয়। দেখুন সুইচ চাপ দেওয়াতে এদিক দিয়ে কফির গুঁড়া বের হচ্ছে, মেড কফি, দুধ, চিনি এবং কফি একসাথে মিক্স করা আছে। আর নিচের দিক দিয়ে পানি এসে পাইপের ভিতর দিয়ে একেবারে মগে পড়ে গেল, আমাদের কফিটিও তৈরি হয়ে গেল। এখন কিন্তু কফিটি হয়ে গেছে, আমরা খেতে পারলাম না, দুঃখিত। আমরা কয়েক কাপ খাবো। এখন আমরা এই সাইডটা টেস্ট করব টি দিয়ে। এই টি চাপ দিলাম, এখন দেখুন এটা বের হচ্ছে, একেবারে চিনি এবং চা পাতা মিক্স করা আছে, গরম পানি দিয়ে বের হয়ে এই অংশতে পড়ে গেল পাইপের ভিতরে একেবারে। এটা আমরা খাবো না, ফেলে দেব, কারণ বেশি খেলে কিন্তু ফেরার সমস্যা। যাই হোক, যারা এই ধরনের কাজ শিখতে চান তারা অবশ্যই আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ, চাইলে সরাসরি অথবা আমাদের ইউটিউব চ্যানেলে দেখে দেখে শিখেন। এখানে কিন্তু হট ওয়াটারের একটা অপশন আছে, হট ওয়াটারে চাপ দিলে শুধু গরম পানি বের হবে। দেখুন আমাদের কাজটা সম্পূর্ণরূপে হয়ে গেল। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা আমাদের সাথে আছেন অবশ্যই ধন্যবাদ আবারও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।